রবিবার দিন সকালবেলা করেছিলাম ছোলার ডাল আর লুচি। এমনি দিনে সকালবেলা রুটি তরকারি খাই, ছুটির দিনে মাঝে মধ্যে একটু লুচি বা পরোটা করি বা ভালো কোনো তরকারি করি। ছোলার ডালটা করব, তাই এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটি 1.5 বাটি মতো ছোলার ডাল। এখানে আছে 300 গ্রাম ছোলার ডাল। ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। ছোলার ডালটা সারা রাত ভেজানো ছিল, ছোলার ডালটা অনেকটা ফুলে গেছে। এখন এই জলটা পাল্টে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। ছোলার ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটি 2 বাটি জল। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। করব আটার লুচি। এখানে নিচ্ছি 500 গ্রাম আটা, দিয়ে দিলাম 1 চামচ নুন, আর বড় চামচের 1 চামচ চিনি, আর 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এখন নুন চিনি সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি সাদা তেলটা মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে আটাটা মেখে নেব। যেরকম আমরা রুটির জন্য আটা মাখি ওরকমই মেখে নেব। আটাটা মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। প্রেসারের বাষ্পটা বেরিয়ে গেছে, ছোলার ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ছোলার ডালটা তুলব, তাই গ্যাসটা ধরেই কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সাদা তেল। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা তেলের সাথে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। হিংটা কিছুক্ষণ তেলের মধ্যে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা কেটে। ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা মতো কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো কুচনো আদা, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন এই সব মশলাগুলো ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর বড় চামচের 1 চামচ চিনি। নুন চিনিটা ছোলার ডালের সাথে মিশিয়ে নেব। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ছোলার ডালটা একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ছোলার ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ ছোলার ডাল। যে কোনো সময় খুব তাড়াতাড়ি ছোলার ডালটা বানিয়ে নিতে পারবেন। এখন করব আটার লুচি। সেই জন্য আটা থেকে অল্প অল্প করে লেচি কেটে সাদা তেল দিয়ে বেলে নেব। একটা থালার মধ্যে বেশ কিছুটা লুচি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। এখন লুচিগুলো ভাজবো। ছেলে এই গরম গরম লুচি খেতে ভালোবাসে, তাই গরম গরম লুচি ভেজে আগে ছেলেকে দিয়ে দিয়েছি। ও গরম গরম লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে আগে খেয়ে নিয়েছে। এখন বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি আর আমার বর সকালবেলা টিফিনে খেতে বসেছি লুচি আর ছোলার ডাল। যেহেতু আটার লুচি সেই জন্য একটুখানি মচমচে হয়েছে। আমার বর আবার নরম লুচির থেকে এরকম বেশ মুচমুচে লুচি বেশি ভালোবাসে। ছুটির দিনে সকালবেলা একটু টিফিনটা ভালো হলে বেশ ভালোই লাগে। সকালে এরকম টিফিন করতে গেলে দুপুরে রান্নার আবার দেরি হয়ে যায়, কারণ লুচি করতে বেশ অনেকটা সময় লাগে। তাই যেদিন এরকম লুচি কি পরোটা করি সেদিন কি করি, দুপুরবেলা বেশি কিছু রান্না করি না, হয় মাছ মাংস, তার সাথে একটা ভাজা বা তিতা ভাজা বা শাক ভাজা করি। সকালে ছোলার ডাল দিয়ে লুচি টিফিনটা বেশ ভালোই হলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।